এখানেই বোঝা যাচ্ছে যে জমিদার আগে যে জমিদারির প্রথাটা ছিল সেই প্রথাটাই চলে আসছে। যাদের 2-4 বিঘা জমি আছে তারা ঠিকঠাক চলতে পারবে, আর যাদের 50-60 বিঘা জমি আছে তারা তো একদম জমিদার। আর যাদের কিছুই নেই, শুধু বাড়িটুকুনি আছে, তারা হকারি করে খায়, ফুটপাতের উপরে দোকান করে হকারি করে খাচ্ছে, তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে গেল। তো মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন ভালো, কিন্তু এই গরিব মানুষগুলোর দিকে একটু দেখাটা খুবই প্রয়োজন আছে। শুধু নিজেদের মানে সরকারি জায়গা বলে নিয়ে নিতে হবে সেটার কোনো কারণ নেই, কারণ সরকারের কাছে আস্থা থাকে। যেমন একটা সন্তানের বাবা মার কাছে আস্থা থাকে, তেমনি সরকারের কাছেও সাধারণ গরিব মানুষের একটা আস্থা থাকে। সেই আস্থাটা যেন নষ্ট না হয়ে যায়। এগুলো ভেঙে দেবার পর নতুন করে হয়তো দোকানপাট বসাবে, কিন্তু কি করে বসাবে? যাদের জায়গা আছে তারা বা যাদের পয়সা আছে তারা কিনে সেই জায়গাগুলো কিনে বড় করে দোকান বসাতে পারবে। কিন্তু এই যে ছোট ছোট গরিব মানুষগুলো, মানে একদম নিম্ন গরিব যারা, তারা কিন্তু ওই রেল লাইনের পাশে টিনের মধ্যে একটা উনান বা স্টোভ বসিয়ে চা বানাতো, রুটি বা পরোটা এই সমস্ত যে বিক্রি করতো, যখন ট্রেনে এসে দাঁড়াতো ওনারা কিন্তু ট্রেনে উঠে যেত, গিয়ে বিক্রি করতো। যাই হোক, ওনাদের চিন্তা করতে হতো না যে বাড়ি থেকে খাবো কি, মোটামুটি উপার্জন হয়ে যেত, ভাঙা ঘর হলেও উপার্জনটা হয়ে যেত। কিন্তু এখন তাদের রাত পোহালে চিন্তা হবে খাবো কি, কামাই তো দূরের কথা, আগে ভাববে খাবো কি।